আয়নাতে চাঁদ দেখা যায়। আরে বুঝা বুঝা, আরে বুঝা, সবাই বুঝতে চায়। ঈদের বিয়ে, আজকে ঈদের বিয়ে, আমাদের বউ চলে এসেছে। বাসায় তো থাকবো মা, কি হইছে? না না কিছু হবে না। কিচ্ছু হবে না। Hello everyone, this is me Talhadon and welcome to my another new vlog. So আজকের ব্লগ হচ্ছে, আজকে হচ্ছে আমার ওয়েডিং আর কি, আমার বিয়ে। তো এদিকে সবাই রেডি, টুকটাক যারা যারা হলুদ অনুষ্ঠানে ছিল তারাও আছে বাসায়। তো আমি আর কি এখন অনেক দেরি হয়ে গেল, আমার অনেক আগে যাওয়ার কথা ছিল, বাট আমি আগে যেতে পারলাম না। যাই হোক, তবে আমি চেষ্টা করতেছি এখনই বের হওয়ার। তো গাইজ আর দেরি না করি, আমরা আমাদের ওয়েডিং এর যে সেটআপগুলো হয় সেটআপগুলো সবকিছু ঠিক করি, দেন হচ্ছে আউটফিটগুলো পরি। সো গাইজ স্টে টিউন, ব্লগটা অনেক ধামাকা হতে যাচ্ছে। আজকে বিয়ে, আমি জানি না, আমি খুবই নার্ভাস, কি হয় আল্লাহই জানে, সবাই দোয়া করবেন। সো অলরেডি যারা যারা হলুদের ব্লগ দেখছেন তারা অবশ্যই আমার হলুদের ব্লগগুলো দেখবেন, আর যারা দেখেন না তারা দেখবেন, সরি। আর যারা দেখছেন তারা তো দেখছেনই, আবার দেখবেন যদি মনে হয়, কারণ হলুদের ব্লগে যে এনজয়টা হয়েছে, আগামী বা দুইটা অনুষ্ঠান আছে আজকে সহ, তো এই দুইটা অনুষ্ঠানে আপনারা সেই মজাটা আর পাবেন না। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হওয়ার পালা, তো রেডি হয়ে গেছি। গাইস আজকে হচ্ছে আমার শেরওয়ানি ভিতরে ঝুলতেছে, তো এটা অ্যাকচুয়ালি ঝুলতেছে না, আমি এটা রাখছি এভাবে সুন্দর করে, যাতে আপনাদের দেখাইতে পারি সুন্দর করে। তো এই হচ্ছে আমার শেরওয়ানি, আপনার সিনেমাটিক শর্টে হয়তো বা দেখতে পারছেন। তো এখন হচ্ছে এটা পরবো গাইস, আশা করি খুব সুন্দর লাগবে, গ্লোই গ্লোই লাগবে। আজকে যেহেতু আমার বিয়ে, গ্লোই লাগারই কথা। সো গাইস পরে নিলাম আমার শেরওয়ানি, তো সবাই দেখতে পারতেছেন যে শেরওয়ানিটা কত সুন্দর। শেরওয়ানিটাও আনজারা থেকে নিছি, শুধু আমার যে রিসেপশন অনুষ্ঠান হবে ওই রিসেপশন অনুষ্ঠানটা হচ্ছে আমি নিজে মেক করে বানাইছি, ওটা তো বলা যাবে না কোথা থেকে বানাইছি। যাই হোক, এখন কেমন লাগতেছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এভাবে বিয়ে করতে যাচ্ছি আজকে, আর আমার শরীরটা খুবই খারাপ এই বিয়ের দিনে, আর ওয়েদারও খারাপ। যাই হোক, এখন একটু রোদ উঠছে, মনে শান্তি আসছে, সবার একটু শান্তি হয়েছে। যদি আবার বৃষ্টি আসে তাহলে একদম মানে পুরো প্রোগ্রামে মাটি হয়ে যাবে, তবে হবে না ইনশাল্লাহ, বিয়ে তো আজকে হচ্ছে, সেটা স্বাভাবিক হবেই। তো যাই হোক, শেরওয়ানিটা কেমন লাগতেছে সবাই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি এখন হচ্ছে চলে যাচ্ছি রুম ছেড়ে। তো বরযাত্রী সবাই রেডি, টুকটাক যারা যারা রেডি হয়েছে, যারা যারা রেডি হয় নাই তারা হচ্ছে। আর আমার রুমটা এসে দেখবো যে সুন্দর করে সাজানো হয়েছে, তবে কেমন জানি লাগতেছে, আবার গেটে নাকি ধরবে আমাকে, আগে ওয়ার্নিং দিয়ে দিছে বাসা থেকে বোনেরা। তো দেখি ধরলে কি আর করব, ঢুকতে তো হবে রুমে, টাকা পয়সা যাই লাগে দিয়ে দেন ঢুকতে হবে। তো আপনারা ব্লগে থাকেন, অবশ্যই দেখতে পারবেন আজকে। আর কালকে ইনশাল্লাহ, কালকে বা পরশু হচ্ছে আমার রিসেপশন অনুষ্ঠান, ওইটার জন্য সবাই রেডি থাকেন। আর আমি শেরওয়ানি পরে রেডি, আমার শেরওয়ানিটা ভালো লাগছে, সবাই বলছিল লং নিতে, বাট আমি শর্ট শেরওয়ানি নিছি। আশা করি সবার কাছে এটাই ভালো লাগবে। আমি ইউনিক কিছু করার ট্রাই করি অলওয়েজ, সবাই তো জানেনই। তো এখন হচ্ছে বের হবো। সো গাইস এই হচ্ছে আমার পাগড়ি, ডালা দিয়ে সুন্দর করে পাঠাইছে। তো পাগড়িটা আনবক্সিং করি, যেহেতু আজকে যেতেই হবে। বোনের হেল্প করো। এটা লাগাইলে কি প্রপার জামাই জামাই লাগবে? আমার চুলটা শুধু শুধু আজকে নষ্ট হবে, আমার এগুলো পছন্দই না। তো আমার বন্ধু আমার জন্য জিনিসটা সুন্দর করে নিয়ে আসছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বন্ধুরা না থাকলে আসলে অনেক কিছুই হইতো না, বন্ধুরা ছিল জন্য আজকে অনেক কিছু হয়েছে। আর সবচেয়ে বেশি অবদান আছে বাবা মার, ভাই ব্রাদারের। তো এখন হচ্ছে আমি আব্বু আম্মু থেকে বিদায় নিব। গাইজ আজকে পারফিউম দিচ্ছি সিকে, বাইরে অনেক হট্টগোল হচ্ছে, অনেক শব্দ হচ্ছে, তো পারফিউমটা ইউজ করি বেশি করে। আমার
তো এটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং থাকবে। একটু এইখানেও মারি, যাই হোক মানে খুব স্যাড একটা পার্ট। জানি না আসলে আমার মা কানবে কিনা, তবে কেমন জানি লাগতেছে। কালকে থেকে আম্মুর মনটা গভীর লাগতেছে। তখন আব্বুকে খুঁজতে গেল, আর শেরওয়ানি পরার পর আমার জানি কেমন লাগতেছে অ্যাকচুয়ালি, এসিটা ছাড়। তো এখন হচ্ছে বিদায়টা নিব। তো আপনি যাই যাই না না কান্নাকাটি করো না, তো বাসায় থাকবো। বাসায় থাকবো, বাসায় তো থাকবো মা। কি হয়েছে? কিচ্ছু হবে না, আমি বাসায় থাকবো না। আমি কি মেয়ে মানুষ? আমি চলে যাবো। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা বাসায় থাকবো না মা। হ্যাঁ যাও। সো গাইস চলেন এখন বের হওয়া যাক। হ্যাঁ নিয়ে এসো। সো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি, পিছনে বরযাত্রী আছে, সবাই আছে। তো যাই দেখি কি হয়। যে দিন শুট টুট আছে, বিয়ে শাদী হবে, কাজী আসবে, কবুল বলতে হবে। গাইস আমি খুবই নার্ভাস হয়ে আছি। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমার সাথে হচ্ছে আমার দুলাভাই আছে, আর এদিকে হচ্ছে আমার মামতো ভাই আছে। তো আমি এর জন্য রিস্ক ফ্রি আছি, আমার কোনো রিস্ক নাই। জীবনটাই একটা রিস্ক, তবে এখন রিস্ক মুক্ত, কারণ আমার দুলাভাই সর্বোচ্চ দিয়ে আমাকে ট্যাকেল দিবে। আর আমার যেই ভাই আছে, এই ভাই হচ্ছে তার সর্বোচ্চ দিয়ে আমাকে ট্যাকেল দিবে। তো এর জন্য আমি রিস্ক ফ্রি এখন, আর আমি তো আছি। তো যাই হোক, যাওয়া যাক সামনে। একটা শুভ জিনিসে যাচ্ছি। আমার আংটি ভুলে বাসায় রেখে আসছি, তো এঙ্গেজমেন্টের আংটিটা আনতে ভুলে গেছি। তো এই আংটির জন্য এখন ফোন টোন দিয়ে খুবই হ্যাসেল হইলো আমার। যাই হোক, তবে আংটিটা আসুক, দেন হচ্ছে হাতে পরবো। আমি আংটিটা মিস করে ফেলছি। তো যে দেখা হচ্ছে গাইস। আসসালামু আলাইকুম। দেখাবো আজকে? আজকে দেখাবি না, আজকে মনে হয় মারাত্মক কাজ দিচ্ছে না। দেখি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ অনেক সুন্দর। তারপরে বাইরে চলে যাই। আচ্ছা ডেল একটা পাবো না করে। তো গাইস এখন হচ্ছে কন্যাকে দেখছেন হাইডে দেওয়া কেমন লাগে একটা। তো এখন আমরা বাইরে যাই, ফটোশুট সেশন শেষ করি আগে। সো এখন হচ্ছে আমাদের অনুভূতিটা খুবই একটু কটকটা টাইপের। আমি খুবই নার্ভাস, আজকে আমাদের বিয়ে হয়ে যাবে। এখন হচ্ছে ছবির সেশন তো শেষ করতে হবে, অলমোস্ট একটু এক্সপ্রেশন দিয়ে ছবির সেশনটা শেষ করি। তাড়াতাড়ি ব্লগের না তো, মানে আর কি ফটোশুট নিতে নিতে আমি খুবই ক্লান্ত, আর রিলস টিলস করতেছে। তো আগে এই সেশনটা শেষ করি। ওর যে বাড়ির ড্রেস, ও কিভাবে হাঁটতেছে আই ডোন্ট নো, ওকে ক্লাস করে আসি। ওয়েডিং এর ফটোশুট করতে কেমন লাগতেছে? কালার ব্লগ চলছে, কেমন লাগতেছে এই ফিলিংসটা বলার মতো না, মিক্স ফিলিং। যেমন এক্সাইটেড, নার্ভাস, নতুন জীবনের জন্য। সবাই অনেক দোয়া করবেন আমার জন্য।
নার্ভাসটা কাজ করতেছে এখন রেডি হয়ে আসার পরে। এতক্ষণ মনে হয়েছে যে কারো অনুষ্ঠানে আছে। সেম আমারও কালকে যখন কাছে হয়েছি তখন আমার ফিল হয়েছে যে না মানে অনেক ইমোশনাল হয়েছে, খুব ইমোশনাল একটা মোমেন্ট। তোমার তো খুশি, তো ফ্যামিলি সবাই খুশি, বাসায় নতুন বউ আসবে, আর আমার ফ্যামিলি সবাই মন খারাপ বিকজ এটা তো হওয়ারই কথা, একটা না একটা সময় এটা হবেই। তো আমাদের হাতে কিছুই নেই, আল্লাহ হয়তো পৃথিবীতে এইভাবেই বানাইছে আমাদের। তো সবাই স্টেজগুলো দেখছেন কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সব যতগুলো ডেকোরেশন আছে সব আমি পারলে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সব কিন্তু আমি চয়েস করছি গাইস। আমিও চয়েস করছি, আমার তো আজ করে ক্রেডিট নিচ্ছে। না না না। তাহলে এই যে বিয়ে হয়ে যেতেছে আপনাদের কেমন লাগতেছে? আপনার মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে। ছেলে ভালো, একদিকে ভালো লাগতেছে, আরেকদিকে কষ্ট লাগছে, খুবই খারাপ লাগতেছে। বিয়ে ব্যাপারটা তো মেয়ে হয়েছে যখন বিয়ে দিতেই হবে, তাই না? সবাই দোয়া করবেন, সবাই ওদেরকে ভালোবাসবেন, যেভাবে ভালোবাসতেছেন এভাবে ভালোবেসে যাবেন। আর সব ছোট মেয়ে তো, 4 মেয়ে ছোট মেয়ে যে আমাদের। যাই হোক, যারা আমাদের অতিথিবৃন্দ আসবেন সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য, যাতে আমার ছোট মেয়ের দিনকাল আল্লাহ ভালোভাবে নেয়, আল্লাহ ভালো রাখে। সবাই এই দোয়া করবেন, সবার কাছে এই আশীর্বাদ রইল, সবার কাছে দোয়া আছে আমার মেয়েদের জন্য। আমার ছেলে আজকে বিয়ে করতেছে, আমার কাছে মনে হইতেছে যে না, ওর পরিপূর্ণতা ও পাইছে, ঠিক আছে, ও যেটা পছন্দ করছে ওটা ও সাকসেস হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে না, ও যেটা পছন্দ করছে ওইটাই আমরা করি, ওইভাবেই অনুষ্ঠানটা, আর ও যেভাবে চাইছে ওইভাবেই ঠিক আমরা অনুষ্ঠান করছি, এর একটু ব্যতিক্রম করি না। ও এটাই, আর ওদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, ওরা যাতে সারা জীবন এভাবে হাসি খুশিভাবে থাকে এবং তারা যেন অনেক আনন্দ এবং সুখে শান্তিতে জীবনযাপন করে, এই দোয়াটাই করি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের সুখে শান্তিতে রাখুক, তারা যেমন যত ওরা সুখে থাকে, শুকর আলহামদুলিল্লাহ, ওরা ভালো থাকুক, এটাই আমি কামনা করি। আঙ্কেল তাহলে যে বিয়ে হয়ে যেতেছে ওদের জন্য একটু কিছু বলেন, ওদের জন্য কি দোয়া করতে চান? না, দোয়া তো মাশাআল্লাহ, ওরা সারা জীবন সুখে থাকবে, এটাই আমাদের কামনা। বিয়ে হয় এই জন্যই হয় বিয়ে, ওরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন ওরা ঠিকঠাক থাকে, এই দোয়াই কামনা করি। সো আজকে হচ্ছে তালহা আর ইতির বিয়ে। আমি অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি একটু স্যাড, নার্ভাসও আর ইমোশনালও, যেহেতু আমাদের একদম সবার ছোট বোন। অ্যান্ড কী বলবো, ছোটো বোন চলে যাচ্ছে আজকে, অনেক বেশি স্যাড, মানে আমি বলতে গেলে এখন কান্না করে দেবো, জন্য বেশি কিছু বলবো না। বাট আই নো তালহা অনেক ভালো ছেলে, তালহা ইতিকে একদম ভালো মতো একটা ফ্রেন্ডের মতো ট্রিট করবে, আর দুইজন একদম ভালোভাবে সংসার করবে, এটাই দোয়া করি, আশা করি। আর আমার বোনকে সবসময় এইভাবেই ভালোবাসো। কংগ্রাচুলেশন, তালহা ইতি সুখে থাক, ভালো থাক, এই দোয়া করি। সবাই ওদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই দুজনকে মাশাআল্লাহ বলবেন। এই তো, আর বেশি কিছু বলতে গেলে আসলে ইমোশন হয়ে যাবো, আমি অনেক ইমোশন। এইটাই, সবাই দোয়া করবেন ওদের জন্য। তো আজকে হচ্ছে তালহা মামার ওয়েডিং, অ্যান্ড তালহা মামার ওয়েডিং কিন্তু আমারই খালামুনির সাথে, আমার ছোট্ট একটা খালামুনি। অ্যান্ড মামার কথা কি বলবো, আমি জানি আমার মামা আমার খালামুনিকে হ্যাপি রাখবে, তাও আমি মামাকে আবারও বলতেছি, মামা আমার খালামুনিকে কিন্তু ভালো রাখতে হবে, ওকে? সে যা চাই, যা এই ছোটোখাটো উইশ যা যা আছে আপনি উইশ করবেন। এখন এই দায়িত্বটা কিন্তু আপনার উপরে। আর মামার সাথে আমি এমনিতেও ফ্রেন্ড, লাইক মামা আমার ফ্রেন্ড ধরতে গেলে কিছুটা। সো ইয়া, ওই দেখেন মামা দিক থেকে লাইক দিচ্ছে আমাকে। দ্যাটস ইট গাইজ, ফাইনালি হচ্ছে আমি চলে আসছি, আর আমি তালহা আর ইতির জন্য অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি, আর ওরা যেন সবসময় একসাথে থাকতে পারে অ্যান্ড হ্যাপিলি যেন লিড করতে পারে লাইফ। কিরে তালহা, উল্টো হয়ে দাঁড়ায় আছিস কেন? আমি মুখ ঘুরাবো না। কেন? এমনি আমি আমার, তুই বুঝবি না। আরে বুঝা বুঝা। না না না, তুই বুঝবি না। আরে বুঝা, সবাই বুঝতে চায়। কারণে ঘুরেই গেলাম। যাই হোক, এখন হচ্ছে আমার ড্রেস রিভিল হয়ে গেছে আগেই, তারপরও একটু মর্জি করলাম আর কি বন্ধু বান্ধবদের সাথে। যাই হোক, কেমন লাগতেছে সবাই বলবেন। আর ভিতরের ইন্টেরিয়র সবাই দেখছেন, বাইরের ইন্টেরিয়র সবাই দেখছেন, আর সবাই আসতেছে, এখনো কোনো কিছু হয় নাই, আশা করি হবে সামনে। তো ওগুলা সবাই দেখতে থাকেন, আর খুব ইন্টারেস্টিং পার্ট আছে গাইস, অবশ্যই সব ব্লগে একটা ইন্টারেস্টিং পার্ট থাকে, এই ব্লগেও একটা ইন্টারেস্টিং পার্ট আছে। আর এদিকে দেখেন কত সবাই ব্লগ করতেছে কিসে। গাইস আমাদের শুটিং চলতেছে লিটারেলি, এখানে ফটোশুট।
আর অন্তর আপুর সাথে ইন্ট্রোডিউস হয়েছে সবার নাকি করাই দিব? তো আমি আবার করাই দিব নি, যারা যারা দেখা করছেন সবার সাথে আমি আবার দেখা করাই দিব আমার শাশুড়ির সাথে, দেন আমার শ্বশুর আব্বার সাথে। তো গাইজ সবাই দেখতে থাকেন। এভরিওয়ান, মাত্র একটু রেস্ট পাইলাম, আর ওই কালকে রিসেপশন নিয়ে প্যারা খাচ্ছে। বিকজ আমাদের সবগুলা ইভেন্ট পরাপর 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ গ্যাপ ছিল, তাও 7 তারিখেও কাঁচা হলুদ দিছি, আমি কাঁচা হলুদ দিছি, 8 তারিখে বিয়ে, 9 তারিখে রিসেপশন। বাহ, আমার তো মনে হচ্ছে আমি মানুষ না, আমি রোবট। তোমার থেকে বেশি কষ্ট আমার। আচ্ছা ঠিক আছে, তুমি মেকআপ করো, তোমার থেকে বেশি মেকআপ করি। শুধু মেকআপ না গাইস, আমাদের ইভেন্টের সবকিছু ডেকোর থেকে প্লেস সব আমার চয়েস করা। ও কিছু করে আমি ইভেন ফটো তোলার জন্য যে ফটোগ্রাফার ওগুলো আমি করি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ছোটখাটো টুকটাক কিছু বের হলে সুতা যদি বের হয় তাহলে বোঝা যাবে যে না আসলে কিছু করছি কিনা। আমি তোমাকে দিলাম, বাট সবকিছু ক্রেডিট আমার। হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ। তোমার এরকম হওয়া উচিত, বুঝছো? সবকিছু তুমি খেয়াল রাখো। আমি এমন অনেক কিছু আছে যেগুলো নেক্সট থেকে আমি ভুলে যাব, আমি পারি না কিছু। এমন অনেক কিছু আছে যেগুলো আমি পারি, যেগুলো পারি ওগুলো আমি করার চেষ্টা করি। হ্যাঁ, ও করছে, করে না এরকম না, বাট ওর থেকে বেশি করছে আমি। আমি আমার বাসার যত প্রোগ্রামে যত দায়িত্ব আছে সবকিছু আমি করছি। সো গাইস, এখন হচ্ছে আমরা ফাইনালি একটু ফ্রি হইছি, ফ্রি হয়ে একটু স্টেজে এসে বসলাম রেস্ট নেওয়ার জন্য। এই ভারী পোশাক পরে আমি তো আমার কথা বলতেছি, ওর কি সে আল্লাহ জানে। আমার ড্রেসটা না হইলো 30 কেজি হবে ভাই। 30 কেজি নিয়ে গয়নাগাটি নিয়ে ও বসে আছে। আমার বলতে হবে আমি অনেক ট্যালেন্টেড। আসলে ও কালকে হলুদের প্রোগ্রামে কিভাবে ডান্স করছে আই ডোন্ট নো, বাট মানে আমি লিটারালি বাসায় যে অবাক হইছি যে ও কিভাবে এত ভারী ড্রেস পরে কিভাবে ও ডান্স করছে। আমার জায়গায় কেউ থাকলে পড়ে যেত, আমি অনেক কষ্টে ব্যালেন্স করছি। তো গাইস, আপনারা বুঝতেই পারতেছেন একটা প্রোগ্রামে কি পরিমাণ হ্যাসেল হয়, আমাদের শপিং ব্লগ দেখে অথবা আমাদের ব্লগ দেখে বুঝতে পারছেন। তবে হ্যাসেলের পরে শান্তি, সবাই সেটা মাথায় রাখবেন। আর আজকে বাসায় যে 2 রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আশেপাশে কেউ নাই এর জন্য বললাম, যদি থাকতো তাহলে আর বলতাম না। সো গাইস, এখন হচ্ছে আমরা এখানে বসে দেন একটু রেস্ট নেই। জীবনের প্রথম বইয়ের অন্য ধরতেছে ভাবে, সবসময় দেখছি বোনটা ধরে আমাকে দাঁড়া করাই দিছে ভাই। কি করবা, দুলা ভাইটা ধরবা না? ওই জানে চল চলো ধরবো, সবাই ধরবো, সবাই মিলে চলো। ওকে যাবো, যাবো আমরা। আজকে ঈদের বিয়ে, আজকে ঈদের বিয়ে, আমাদের বউ চলে এসেছে। আসো বউ, চলো 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 চলো। তালহা, এখানে কি হচ্ছে? এখানে আমার বিয়ে হচ্ছে। তো কোন দিকে দিবা? তুমি কি কিছুই বুঝতে পারতেছো না ভাইয়া? তুমি বুঝতেছো না কিছু? তুমি নাও ওটা সামনে থেকে নিও। আমার এইটা না একটু জয়ের কাছে। النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم. اللهم آمين. জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
সো গাইস এখন বিয়ে হয়ে গেছে, সব ভাইরা মিলে বসে আছি। এখন তো মনে হয় যে ছোট ভাইয়ের দোয়াতে আমারও মনে হয় বিয়ে ইনশাআল্লাহ গুমসুন পাত্রী দেখা হবে। কেমন লাগতেছে নতুন বউকে? হ্যাঁ খুব ভালো লাগছে মাশাআল্লাহ। সবাইকে একটু দোয়া করে দেন। হ্যাঁ আমাদের জন্য সবসময় দোয়া রয়েছে। দুলা ভাই কিছু বলেন। এখন ছোট ভাই আর ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, এটাই কামনা করি। তাহার বিয়েতে এসে কেমন লাগতেছে ওদের জন্য কিছু বলে দেন। অনেক ভালো লাগতেছে, আমার ছোট ভাইয়ের বিয়ে, আমরা সবাই অনেক খুশি। আর ছোট ভাই আর ভাইয়ের বোর জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমার বাইরে সবাই সাপোর্ট করবেন। আমার ছোট ভাইয়ের আর ছোট বোনের জন্য অনেক 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 শুভকামনা এবং সবাই যেন আমার ছোট ভাইকে সাপোর্ট করে আমাকে লাইক করে। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা কিন্তু গাইজ আমার ভাবি লাগে। সো গাইজ এখন হচ্ছে রাকিব ভাইয়া আর অন্তরা আপু আমাদের উইশ করতে চলে আসছে। শুভ বিবাহ, তোমরা অনেক অনেক সুখে থাকো। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের দোয়া আমার অনেক জরুরি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা দুজনেই অনেক ভালো। ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন, আপু দোয়া করবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না এখন তার সমস্যা, এখন জামাইনে যেতে পারবে, আগে তো একা ছিল জন্য একটু সমস্যা হয়েছে। এই আমরা চারজন একটা ট্রিপ দিব। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তো দেন ভাইয়ারা চলে যাবে এখন। তো ভাইয়ারা সবাই ইনশাআল্লাহ দেখাবে কালকে ইনশাআল্লাহ। কংগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন। এই যে তারাও মেহেদি দিছে, ওয়াও। কি লাগছে? কিছুই লেখে নাই। এটা কোন দিছেন? এখানে একটা লাস্টে একটা। গাইস অনেক কষ্ট করে ঈদের জন্য আমি এই গিফটটা নিয়ে আসছি। আমার একদম সব ঘামে আই হোপ ঈদের এটা পছন্দ হবে। এত বড় গিফট আমি অনেক কষ্ট করে গিফট দিয়েছি, আমার সব টাকা শেষ। আচ্ছা আচ্ছা দাও দেখি, আগে আমি দেখবো আর সবাইকে দেখো। সবাইকে দেখাও। আচ্ছা আগে সবাইকে দেখে এরপর আমি দেখি। ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। তো ভালো লাগছে? হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে। গাইস দেখো এই সেটটা পুরো ম্যাচিং। রাকিব ভাই আর আমরা দুজন ম্যাচিং করে নিছি। এত সুন্দর, আর এই সেটটাও এত সুন্দর বলার বাইরে। আমি বলি এই যে তোমার ভাইয়া গিফট করছে, এটা পরবা আর আমার এটা পরবা, একদিন পরে বের হয়ে যাবে। এইটা তোমাদের বিয়েতে পরে যাবে, বিকজ এত গর্জিয়াস একটা আংটি, লাইক ওকেশনে মাস্ট বি পড়ছো। শোনো এটা আমরা চয়েস করছি কেন জানো? আমি রাকিবকে বলছি এটা নাও, তাহলে ইতি কালকে দিলে কালকেই পড়তে পারবে এটা, এই জন্য। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমার গিফটটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার মনে হয় এটা টোটালি আনকমন একটা ডিজাইন, মেড ফর ইতি। পরলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ আপু। তোমাদের প্রোগ্রামে পরে আসবো নি। ওকে ওকে ওকে। ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর হইছে। হ্যাঁ হ্যাঁ কে দিছে এটা? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখানে তোমার ওয়ারেন্টি কার্ড আছে, যে কোনো টাইম জন্য দিয়ে যে কোনো ব্রাঞ্চে সেই ব্রাঞ্চে করে দিন। সব ডিটেলসগুলো টাকাগুলো কমিউনিকেটে কাজ করে ভিডিও দেখে নেবেন। সো এখানে হচ্ছে ফিরোজ ভাইয়া তালহাকে গিফট করে দিল একটা ওয়াচ। আমার পুরান বইটা খোলাই। হ্যাঁ নতুনটা পড়ো। পলিথিনগুলো ছুটে দিলে পরে ছুটে নিবে না। থাক কই পড়া? বেল্টের সাইজ তুমি যদি কাটতে চাও তুমি কেটে নিবা। হ্যাঁ মা বাবা কই? আল্লাহ ওয়াও অনেক সুন্দর হইছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও অনেক সুন্দর হইছে ভাইয়া, থ্যাংক ইউ। বক্সটা রেখে দিও। হ্যাঁ এই যে আব্বু আর আম্মু এখন তালহার ইতিকে গিফট দিচ্ছে, দেখো। থ্যাংক ইউ মাশাআল্লাহ। আরো একটা গিফট তালহার জন্য। পরাই দাও। খালি ব্যাগ শুনলাম। ঠিক আছে বাবা। তালহা বলো আয়না কি দেখো? ফার্স্টে তালহা বলবে, বলো। আয়নাতে চাঁদ দেখা যায়। এখন ইতি বলো। ইতি কি দেখতে পাও আয়নায়? আমার জীবনের সঙ্গী, আমার ভালোবাসার মানুষ। সো গাইস এখন হচ্ছে আমার নিকানামা লেখা হবে আর কি, আমাদের, আমার না, টি আর ই লেখা এখানে। এটাই লেখা আছে 8 অক্টোবর 2025। গাইস একটা জিনিস দেখেন কত সুন্দর পেনগুলো, এখানে ইতি আর এখানে তালহা লেখা। ওয়াও
একটু ধরে নিই তারপর ছবি তুলি। পেনগুলো অনেক সুন্দর। সো গাইস এখন হচ্ছে মেন খাওয়া দাওয়ার পার্ট, আমার পার্ট। সেটা হচ্ছে ইতির সাথে আমার সব ভাই ব্রাদার মিলে এই আস্তা খাসি খাবো এখন। এই যে খাসির মাথা লড়তেছে অলরেডি, জবাই দেওয়া হয় নাই, আস্তা খাসি এখানে দেওয়া হয়েছে। সো গাইস এখন হচ্ছে এটা খাবো, খেয়ে দেন সব ভাই ব্রাদার মিলে খাই। সো লেটস গেট খাবার টাবার ট্রাই। আনাম খাসি কাটতেছে আল্লাহ কি করতেছে নিজে নিজে খাইতেছে ও খাইতেছে আরো দেখুন দিকে নাও ভাইয়া, আমার একমাত্র ছোট ভাই। এটা পরিষ্কার হাত ধুয়ে দিচ্ছি তোমার। হ্যাঁ পরিষ্কার হয় না, ওটা কি অন্য কিছু নাকি? এটা হাত, আমি ওইভাবে করে ধরতে ধুইতে হবে। হ্যাঁ এবার ধো ভালো মতো, চকচক করে হাত ধোয়া। হ্যাঁ হইতেছে, হাত ধোয়া হইতেছে। কি জানে আপু দোয়াচ্ছে ওইটা দাও বড় আপু, আমি তো কিছু সমস্যা বলতে নাই। পারতেছি না। আপু না পানি ময়লা হলে তো কি অবস্থা ভাই, হাত ধোয়া হইতেছে? হচ্ছে না একটু। না না কেন, কোনো হ্যান্ড ওয়াশ লাগবে না। আমার হাতে পাওয়ার আছে, ঠিক আছে? আমি সুন্দর মতো ধোয়াই দিছি। সাবান কই সাবান? সাবান আপনার কাছে ভিজতেছে। সাবান বাসায়। দেখো হাত চকচক করতেছে। কি দাদা ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। দেখো ভাই বোনের পক্ষেই আছে। এবারে হাত ধোয়ার দিন যাও। হাত ধোয়ানোর জন্য ভাইয়ের মন বড়, বোনেরও মন বড়। কারণ বোন ভাই কি দিছে সেটা আমি টাকায়ও নাই, ভাই যা দিছে আমি তাই নিয়ে নিছি, কারণ ভাই নিজের মন থেকে দিছে, তাই না? বড় বোন তো ছোট ভাইকে আদর করছে, বাস ছোট ভাই এই জায়গায় যেটুক প্রাপ্য দিয়ে দিচ্ছে। আজকে তালা আর ইতির বিয়ে সম্পূর্ণ হলো। তাদের দুজনকে অনেক 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 বেশি শুভকামনা দিই এবং দোয়া করি তারা যাতে সব সময় সুখে শান্তিতে থাকে। এখন থেকে মা আর হচ্ছে বাবা এদের সাথে কখনো কোনো সময় বেয়াদবি করবো না, ঠিক আছে? যারা যেটা বলে শুনবা। এই যে দুজনের হাতে দিয়ে দিলাম আমার মেয়েটাকে। সবাই একটু পিছাই পিছাই তো। সকালেই তো দেখা হলো। এই যে আম্মু আইতা। হ্যাঁ হ্যাঁ সো গাইস লাস্টলি আমাদের জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা করবেন যাতে আমরা আগামী জীবন সুখে সংসারে চালাইতে পারি। এখন হচ্ছে অনেক ইমোশনাল পার্ট হয়েছে, আমিও ইমোশনাল হয়ে গেছি। তো গাইস ব্লগটা এই পর্যন্তই থাকতেছে, কালকের ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।